নির্মম হলে এই ধরনের হত্যাকাণ্ড করা যায়। ওই দিন হতবাক হয়েছিল এই অঞ্চলের এলাকাবাসী, সবাই হতবাক, হাড় হিম করা এই ঘটনায় সবাই স্তব্ধ হয়েছিল। ঘৃণায়, লজ্জায় একটা কোলের শিশুরাও মায়ের কোলে মুখ লুকিয়েছিল। তরুণ তরুণী, যুবক যুবতীরা লজ্জায় তাদের মুখ পাংশু বর্ণ হয়ে গিয়েছিল। আর এই সভ্যতার পীঠস্থানের জনগণ সবাই হেট হয়ে গেছিল মাথা তাদের। আর ভারতবর্ষ তথা বিশ্বের দৃষ্টিতে এই বাঙালি নাম ধরে জনগোষ্ঠী সবাই হয়েছিল ঘৃণিত, ধিকৃত। ওই দিন পশ্চিমবঙ্গবাসীর মাথা নত হয়ে গিয়েছিল এই মর্মরচিত ঘটনায়। আর তিলোত্তমা মহানগরী টুকরে টুকরে কেঁদেছিল, এ কি হলো, হায় এই আমার সুন্দর ভবন। আর ওই দিন বিকেল বেলা তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জবাব দিলেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। কতখানি বর্বর, অমানবিক, অত্যাচারী, স্বৈরাচারী, নিষ্ঠুর, নির্মম না হলে এই ধরনের কথাবার্তা বলা যায়? বিচ্ছিন্নভাবে ঘটনা বলছে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। যেন একটা শিয়াল কুকুর পড়লে যেমন মরে থাকলে রাস্তায় কারো কিছু যায় আসে না, সেই রকম 17 জন সন্ন্যাসীর প্রাণ নিল তার গুন্ডা বাহিনী, তার হারমাট বাহিনী। উনি নির্বিকারে বলে দিলেন। আর ওনার সাকরেত প্রমোদ দাশগুপ্ত, সিপিএম এর রাজ্য সম্পাদক, উনি বললেন এই ঘটনা জনগণ ঘটিয়েছে। দেখুন কতখানি নিষ্ঠুর, নির্মম এরা। এই ঘটনার পরে আনন্দবাজার পত্রিকায় 1 মের সম্পাদকীয়তে লেখা হলো যে শুক্রবার সকালবেলায় আনন্দমার্গীয় অবধূত এবং অনুগামীদের উপর যে বর্বরচিত আক্রমণ হয়েছিল, অত্যাচার হয়েছিল, এটা পূর্ব পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত। আর এই কারণেই কয়েকদিন ধরেই এই দক্ষিণ কলকাতা, কসবা এলাকা, 24 পরগনা, এই সমস্ত এলাকায় ছেলে ধরা বাহানা দিয়েছিল, রটনা রটিয়েছিল, অজুহাত দিয়েছিল যে এখানে ছেলে ধরা ঘটছে, এই কীর্তি করেছিল। ওই দিনেই রাজ্য সচিব মাননীয় অমিয় কুমার সেন বলেছিলেন এই যে ঘটনা, এটা নিছক ছকে বাঁধা, দীর্ঘদিন ভাবে পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হয়েছিল। আর জ্যোতি বসু আর সম্পাদক প্রমোদ দাশগুপ্ত বললেন জনগণ ঘটিয়েছিল। তো জনগণ যদি ঘটিয়েই থাকে, আনন্দমার্গের তরফ থেকে আমাদের প্রশ্ন, জনগণ এই ঘটনা ঘটাবে। আচ্ছা, সকালবেলা যে টাইমটায় ঘটনাটা ঘটেছিল, যখন সূর্য পূর্ব আকাশে দিগন্তে উকি দিচ্ছে, ওই সময় মানুষ, সাধারণ পাবলিক কি করেন? ওই সময় সাধারণ পাবলিক হয় প্রাতঃভ্রমণে যান, নয়তো টুকিটাকি বাজারের জন্য বাজারমুখী হন। তো এইখানে যে সমস্ত পাবলিক ছিলেন, জনগণ ছিলেন, ব্যান্ডেলঘাটের যে সমস্ত জনগণ ছিলেন, তারা বলতে পারবেন যে ওই দিন তারা পকেটে, ওদের কথা, জ্যোতি বসুর কথা অনুযায়ী, সিপিএম এর কথা অনুযায়ী, আপনারা কি পকেটে সেই অ্যাসিড, পেট্রোল, চাকু, ছুরি, রড নিয়ে বাজার করতে গিয়েছিলেন? কতখানি এরা নির্মম, নিষ্ঠুর, নিজেরা ঘটনা ঘটিয়ে জনগণের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছিলেন। ওই দিনেই আনন্দবাজার পত্রিকা এবং যুগান্তর পত্রিকা এবং আনন্দবাজার পত্রিকায় বরুণ সেনগুপ্ত লিখেছিলেন যে এই ঘটনা পূর্ব পরিকল্পিত এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ঘটনা ঘটানো হয়েছিল। তার আগেও 6 ফেব্রুয়ারি তিলজলার আরতি ইনস্টিটিউট হলে একটা সভা করেছিল। সেই সভায় ছিলেন সত্যসাধন বসু, শচীন সেন, সোমনাথ চ্যাটার্জি, বুদ্ধদেব, গঙ্গারাম লস্কর প্রমুখ এবং ক্ষুদিরাম ভট্টাচার্য, আরো অনেক সিপিএম নেতা সেইখানে সেই সভা করেছিলেন। সেই সভার যে ফ্ল্যাগ ফেস্টুন ছিল,
সেই ফেস্টুনে স্পষ্ট ভাষায় লেখা ছিল যে আনন্দমার্গ, স্বৈরাচারী আনন্দমার্গ, এদের অত্যাচার এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান, সমস্ত মানুষ এক হন। এইভাবে শুধু তাই নয়, সাথে সাথে তারা আশেপাশের দেয়ালে ওয়ালে ওয়াল রাইটিং পর্যন্ত করিয়ে দিয়ে একটা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছিল, মিথ্যা একটা জড়িয়ে দিয়েছিল। এই ঘটনা যে সিপিএম ঘটিয়েছে, তারা আরো প্রত্যক্ষ প্রমাণ আমি দেই। এই জনগণ যদি এই ঘটনা এখানে ঘটিয়ে থাকে, এখানকার যে পুলিশ প্রশাসন অনেক দক্ষ, আমরা সবাই জানি, সবাই পুলিশ প্রশাসন, কলকাতার পুলিশ প্রশাসনকে খুব প্রশংসা করে। তাহলে এই কয়েকটা জনগণের মধ্য থেকে একজনও ধরা পড়ল না? আর কার অদৃশ্য অঙ্গুলি হেলনে আজ পর্যন্ত একটা খুনি এখানে ধরা হলো না? কি কারণে? কার অঙ্গুলি হেলনে? তার প্রমাণ এটাই, আজকে 42 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত এর কোনো বিচার আমরা পাইনি। কবি ঠাকুর বলে গেছেন, বিচারের পানি নীরবে নিভৃতে কাঁদে। আজও সেই পানি কেঁদে চলেছে, বিচারের পানি। সেই বিচারের পানি দ্বারস্থ হয়েই আমরা প্রতি বছর আমরা এখানে আসি এই বিচার নেওয়ার জন্য। আরো কিছু কথা আছে যেগুলো ক্রমশ আমি প্রকাশ করব। তার আগে বলি, আজকে আনন্দমার্গের উপর কেন এই ধরনের নির্মম অত্যাচার? আমার পূর্ববর্তী বক্তারা কিছুটাই আভাস দিয়ে গেছেন, আমিও কিছুটা আভাস দেব। এখানে দুটো কারণে আনন্দমার্গের উপর সিপিএম গুন্ডা বাহিনী অত্যাচার চালিয়েছে এবং আগামী দিনও চালাবে। সে দুটো কাহিনী, একটা হচ্ছে আদর্শগত কাহিনী, আর একটা হচ্ছে কর্মগত কারণ। আদর্শগত কারণের দিক কি? আদর্শগত কারণ, আনন্দমার্গীরা বলেন যে স্পিরিচুয়াল, আধ্যাত্মিকতার কথা বলেন। আনন্দমার্গের মানুষের জীবনের ভিত্তি হলো আধ্যাত্মিকতা। আর সিপিএম বলেন না, মানুষের জীবনের ভিত্তি হলো কি? জীবনের ভিত্তি হলো জড় পাপ, জড়েরই চিন্তা। এই জড়ের চিন্তা করতে মনটা হয়ে গেছে জড়ের পরিণত। তারা সেই জড় মানে টাকা পয়সা, তার ধন দৌলতের চিন্তায় এদের মনটা, এর হৃদয়টা এত নির্মম হয়েছে, ভাই হয়ে ভাইয়ের বুকে ছুরি বসাতে এরা কসুর করে না। এই হলো তাদের। আনন্দমার্গ আবার বলে, আনন্দমার্গের কথা হলো একটা দর্শন দিয়েছে, প্রোগ্রেসিভ ইউটিলাইজেশন দর্শন, প্রাউড দর্শন। এই প্রাউড দর্শনে বলা হয়েছে এই পুঁজিবাদ এবং এই যে আজকে বস্তা বচা নীতি, জড়বাদ, এই দুটোই মানব সমাজ গঠনের জন্য স্ট্রাগল করছে, বাধা দিচ্ছে। এই দুটোই আজকালকার যুগে দূরে সরিয়ে দেওয়া দরকার দুটোকেই। আর প্রাউডের মধ্যে এই জিনিসই রয়েছে। তাই এই সিপিএম প্রাউডকে ভয় পায় এবং পুঁজিবাদের ছিলেন আমাদের ভারতবর্ষের নেত্রী ইন্দিরা গান্ধী, উনিও ভয় পেয়েছিলেন। উনি ভয় পেয়ে আমাদের গুরুদেবকে বিষ প্রয়োগ করেছিলেন, তার ফল উনি হাতে নাতেই পেয়ে গেছেন। জ্যোতি বসুর সরকার আজকে দূরবীনকে দেখতে হচ্ছে। পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে আজকে আমাদের পশ্চিমবঙ্গে শূন্য, আগামী দিনে আরো শূন্য হয়ে যাবেন। কেন? এই আনন্দমার্গের এই আধ্যাত্মিক দর্শনকে, এই নিষ্পাপ নির্মম যারা আমাদের নিষ্পাপ সর্বত্যাগী সন্ন্যাসী সন্ন্যাসিনী, তাদেরকে হত্যা করেছেন, তার ফল তারা পাচ্ছেন, পাবেন আগামী দিনেও। আর একটা কি, আনন্দমার্গের এই যে সৎ প্রাউড দর্শনকে নিয়ে যাবেন, এগিয়ে নিয়ে যাবেন কারা? তারা হচ্ছেন সৎ বিপ্লব। সৎ বিপ্লবের কোয়ালিটি কি? সৎ বিপ্লবের কোয়ালিটি হচ্ছে তারা ফিজিক্যালি ফিট, মেন্টালি স্ট্রং, আর স্পিরিচুয়ালিটি হিসেবে হবে এলিভেটেড। আর সাধনা, সেবা এবং সার্ভিসের মাধ্যমে তারা কি করবে? তাদের নিজেকে তৈরি করবে এবং সমাজকে পরিচালিত করবে। আর সিপিএম এর দেখুন, ওদের ক্যাডাররা কি প্রলেতারিয়েট ক্যাডার, ওরা সেগুলো নিয়েই ব্যস্ত থাকেন। তারা কি চিন্তা করেন? জড়ের চিন্তা করতে করতে, একটু আগে দাদা বলেছিলেন যে মানব আধারে তারা দৈত্য হয়ে যাবেন, ডেমন ইন হিউম্যান ফর্ম, তারা এই পরিণতি হয়েছেন। আর আনন্দমার্গ বলেছে যে একটা মানুষ জন্ম পেতে গেলে তাকে অনেক পুণ্য কর্ম করতে হয়, অনেক পুণ্য কর্মের ফলে সে একটা সত্যিকারের মানুষের, এই যে শ্রেষ্ঠ প্রাণের মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ, এই জিনিসটা পান। আর তারা বলেছেন কি না, না, মানুষের জন্ম হয় একটা অ্যাক্সিডেন্টে, আর অ্যাক্সিডেন্টে জন্ম তারা এই
তত্ত্ব বিশ্বাস করেন বলেই এক একটা মানুষ অ্যাক্সিডেন্টে জন্ম হয়েছেন, আর এক একটা মানুষ না হয়ে মানুষের আধারে দৈত্যে পরিণত হয়েছেন, যার প্রমাণ আমরা সিপিএম এর 34 বছরের শাসনে দেখেছি। প্রতিদিন খুন খারাপি না করলে তাদের ভাত হজম হয়নি। একটু আগে দাদা বলেছিলেন মরিচঝাপির উত্তর দিয়েছিলেন, মরিচঝাপি বলেছিলেন সাইবেরিয়া, আনন্দমার্গের তো হয়েই আছে। তারা এত নিষ্ঠুর, এত নির্মম, মায়ের কোলের শিশুকে হত্যা করে, মায়ের সামনে হত্যা করে সেই রক্তমাখা ভাত মাকে খাওয়ান। কি ধরনের নিষ্ঠুর নির্মম হলে এটা করা যায়? আর এটা পাওয়া যায় এই জিনিস ওই অ্যাক্সিডেন্টে জন্ম হয়ে দৈত্যর মানসিকতা হয় বলি। তো আমি বেশি বলবো না, আরো বক্তা আছে, তার আর একটু কথা আমি বলি যে আনন্দমার্গের কর্মগত দিকটা একটু বলে রাখি। আনন্দমার্গের কর্মগত দিকটা কি? আনন্দমার্গের কর্মগত দিকে আজকে যারা দেখছেন হোল টাইমার, আমরা এই সাফরন বস্ত্র যারা আমরা পরে রয়েছি, আমরা সবাই হোল টাইমার। সিপিএম এরও এরকম হোল টাইমার আছে। আমরা এই হোল টাইমাররা বাড়িতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে কাঁদিয়ে সমাজ সেবায় নিজের প্রাণ নিয়োজিত করেছি। আর সিপিএম এর হোল টাইমার তারা কি করেছেন? সমাজের লোককে কাঁদিয়ে দিয়ে নিজের স্বজন পোষণ আত্মীয় স্বজন মা বাবার মুখে হাসি ফুটিয়েছেন। সিপিএম যখন বাড়ি প্রথম তৈরি হয় তারা কি করতেন? বাড়ি বাড়ি ঘুরতেন, পায়ের চপ্পল ক্ষয় হয়ে যেত। একটা বিড়ি, চোখে দেখা এগুলো আমার, একটা বিড়ি 3 বার ফুঁকতেন, একবার ফুঁকি নিয়ে কানে গুজে রাখতেন, ঘুরতে ঘুরতে আরো ফুঁকতেন। সেই সিপিএম যখন রাজত্বে এলো, আসার পরে দালান অট্টালিকা করেছেন। নিজের আত্মীয় স্বজন যত জ্ঞাতি গোষ্ঠী আছে সবাইকে দালানে পরিণত করেছেন। আনন্দমার্গ দাদা বলেছিলেন যে অনেক স্কুল খুলেছে। সিপিএম এর আমলে আমাদের স্কুল ছিল না। সিপিএম যেদিন থেকে ধ্বংস হয়েছে, ধ্বংসের পথে চলে গেছে, সেদিন থেকে আনন্দমার্গ তরতরি অনেক স্কুল খুলেছে। কেন? পার্থক্য কোথায়? আনন্দমার্গ স্কুল বিদ্যালয়গুলিকে মন্দির জ্ঞানে পূজা করে, সেটা আমাদের জ্ঞান মন্দির। এই জ্ঞান মন্দিরে আমরা জ্ঞানের বিচ্ছুরণ ঘটাই। আর সিপিএম যে স্কুল খুলেছে, সিপিএম এর যে স্কুল, সেই স্কুলকে করেছে সিপিএম এর পার্টি অফিস। আর মাস্টার মশাইরা হয়েছেন সিপিএম পার্টির ক্যাডার। এই হচ্ছে পার্থক্য। কেন ওরা এই জিনিসটা সহ্য করবে আনন্দমার্গে? আর এই যে যত কষ্ট, দুর্ভিক্ষ, মহামারী যা কিছু হচ্ছে, সেখানে আনন্দমার্গ ঝাঁপিয়ে পড়েন। আজকের এই যে গরম দেখবেন, জায়গায় জায়গায় আনন্দমার্গীরা জল ছত্র করে যাচ্ছে, সেবা করে যাচ্ছে। সিপিএম এর ক্যাডাররা কি করছেন? সিপিএম এর ক্যাডাররা ওনারা কি করছেন? বাড়ি বাড়ি তেষ্টা মেটানোর জন্য পাড়ায় পাড়ায় মদের লাইসেন্স খুলে দিয়েছেন। সিপিএম আরো শুনুন, 34 বছরে যে কালচার এনেছে তার কিছু নমুনা। সিপিএম 34 বছর হোপ 86 করেছিলেন। হোপ 86 কি শিখিয়েছেন? কি কালচার দিয়ে গেছেন? হ্যাঁ, ডিস্কো ডিস্কো আজা আজা কোমর দুলিয়ে নেচেছেন। কারা নেচেছেন? কারা নাচছেন? শ্বশুর মশাই আর বৌমা নাচেন। সেই কালচার ওরা দিয়েছেন। এটা নাকি তাদের সভ্যতা। আর বাপ বেটা যদি এক টেবিলে মদ না খান, তাহলে ওরা নাকি পিছনে রয়ে গেছেন, সেকেলে হয়ে গেছেন, সেকেলের মানুষ। বাপ বেটাই একই টেবিলে বসে মদ খাবেন, এটাই হচ্ছে ওদের কালচার। এই জিনিস ওনারা শিখিয়ে গেছেন। আর শিখিয়ে গেছেন 34 বছর রাজত্বে। বলেছেন ইংরেজি তুলে দিয়েছেন, পাস ফেল কথা তুলে দিয়ে পশ্চিমবঙ্গ যেখানে শিক্ষায় অনেক 1 নম্বরের দিকে ছিল, সে পেছনে তার মেরুদণ্ড ভেঙে দিয়ে আজকে পেছনের দিকে 1 নম্বরের দিকে নিয়ে গেছেন এই সিপিএম সরকার। আর ওই সময় আমরা আন্দোলন করেছি। ওই সময় যারা সিপিএম নেতারা, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল, তোমরা আজকে পাস ফেল তুলে দিয়েছো, ইংরেজি শিক্ষা তুলে দিয়েছো, জ্যোতি বসুর নাতি নাতনিরা কোথায় পড়াশোনা করেছিল? আপনারা একটু দয়া করে তাদের কাছ থেকে উত্তরগুলো জেনে নেবেন, আপনার পাশের সিপিএম বন্ধুদের কাছ থেকে। ওনারা সঠিক উত্তর দিতে পারবে। আজকে মমতার সরকারে দেখছি আমরা শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য, একদম দুর্নীতি, শিক্ষা চুরি, শিক্ষা বিক্রি, কত কিছু। এটা সিপিএম কি করেনি? এই জিনিস সিপিএম এর আমল থেকে তৈরি হয়েছে। সিপিএম এই জিনিস কালচার শুরু করেছিল। একটু পিছনের দিকে তাকান, দেখবেন ঘরে ঘরে চাকরি দিয়েছে। কাদের? সিপিএম দের চাকরি দেওয়া হয়েছিল।
1998 থেকে 1911 পর্যন্ত এসএসসি পরীক্ষা হতো, আর পরীক্ষায় পাশ হতো, চাকরি পেত কারা? ওই সিপিএম এর ক্যাডারেরা। তার কি ছিল, কেন চাকরি পেত, কি ছিল সেই জিনিসটা? সেটা ছিল এই, চাকরি হতো, পরীক্ষা হতো, সবকিছুই। এখন যেমন আমরা দেখি ওমার সিটে জিরো পেয়েছে, যে সে ওখানে নাম্বার লিস্টে উঠে গেছে 51, 52, 53। সিপিএম এর আমলেও এই জিনিস ছিল, তারা ছিল পাক্কা চোর। আমার এক সিপিএম বন্ধু এখন মোটামুটি ভালো পোস্টে ছিল, তাকে